বৃষ্টি নিয়ে ফের একবার দুঃসংবাদ। বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি মিলছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, স্ট্রং মনসুন ফ্লো বা শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়েই বজ্র বিদ্যুৎ সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় এই পরিস্থিতি। এর জেরে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের একবার বৃষ্টি বাড়বে, একাধিক জেলায় চলবে ভারী বৃষ্টি। এদিকে আবার ডিভিসি জল ছাড়ায় আশঙ্কা বাড়ছে, আবারও বানভাসী হতে পারে একাধিক এলাকা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস, কোন কোন জেলাগুলি আবারও দুর্ভোগে পড়বে এবং কতদিন চলবে এই বৃষ্টি, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন সে জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, আংশিক মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, খড়গপুর, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং, জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে খুলনা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, উপকূলবর্তী এলাকাগুলি, মহেশখালী, কলাপাড়া, টেকনাফ সমস্ত জেলার আকাশে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবারও। আগামীকাল 13 তারিখও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর, এবং বাংলাদেশের জেলাগুলিও একই পরিস্থিতি থাকবে। এবং সোমবার 14 তারিখও রীতিমতো কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ থাকবে, অর্থাৎ ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। তবে রবিবার থেকে ফের বৃষ্টি আরও বাড়বে। আজও শনিবার একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কোন কোন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসলাম সরাসরি সেই আপডেটে। আজ বেলা বাড়তেই দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং এই সব এলাকাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, 2 বর্ধমান, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, এসব এলাকায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বিশেষ করে এই অংশটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। কলকাতা, উলুবেড়িয়া, খড়গপুর এবং বারুইপুর এই অংশগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অংশগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি আছে, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মিঝাম এই অংশটাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেলা বাড়তে অর্থাৎ বিকেল, সন্ধ্যা, রাতের দিকে বৃষ্টি বাড়বে একাধিক জেলাগুলিতে, যেমন এদিকে কিষানগঞ্জ এবং ইসলামপুর, পাশাপাশি এদিকে সিকটি এবং দামাক এবং দীঘাব্যাগ এইসব অংশে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে শনিবার আজ দুপুরের দিকে, বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে আজ বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী, মেহেরপুর এবং সিংড়া, পাবনা, এদিকে সাইকোপা এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল রবিবার থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার 13 তারিখ সকাল থেকেই রীতিমতো বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং হুগলি জেলার আরামবাগ, কোলাঘাট, কলকাতা এই অংশটাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হবে এবং বেলা যত বাড়বে ততই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে কলকাতা সহ এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি রীতিমতো বাড়বে এবং সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি ছড়িয়ে পড়বে। এদিকে 2 মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, হুগলি জেলা, এদিকে চন্দননগর, হলদিয়া, পাশাপাশি চাকুলিয়া, পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর, মুড়ি, তিলিয়া, ধানবাদ এই অংশগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 13 তারিখ।
এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার রবিবার রাতে কিন্তু বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে ধানবাদ, গিরিধি এবং ডুমকা, মিঝাম, দুর্গাপুর, সিউড়ি এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মুড়ি, তিলিয়া এবং পশ্চিম বর্ধমান এই অংশগুলোতে কিন্তু রবিবার রাতের দিক দিয়ে ভালোই বৃষ্টি হবে, অর্থাৎ রাতভর বৃষ্টি চলতে পারে। এর প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকছে এবং কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা সমস্ত জেলাতে কিন্তু রবিবার রাতের দিকে ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং রাতভর বৃষ্টি চলতে পারে। এবং সোমবার 14 তারিখ সকাল থেকে রীতিমতো কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ফের একবার সোমবার 14 তারিখেও রীতিমতো বৃষ্টি চলবে, অর্থাৎ রবিবার রাত থেকে মোটামুটি সোমবার সকাল পর্যন্ত বৃষ্টি টানতে থাকবে। এদিকে চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট, এদিকে কলকাতা, পাশাপাশি খড়গপুর এলাকা এবং হলদিয়া, অর্থাৎ দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি রীতিমতো চলবে, অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। এদিকে খুলনা থেকে শুরু করে মোটামুটি খুলনা বিভাগে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ, এবং সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, সাইকুপা, মেহেরপুর, পাবনা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর সমস্ত এলাকাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ বাংলাদেশের জেলাগুলিতে। এবং দুপুরের পর থেকে আবহাওয়ার কেমন পরিবর্তন, দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের পর থেকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে সোমবার 14 তারিখ। এদিকে মালদহ জেলা এবং 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টি বাড়বে সোমবার 14 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী বিভাগ, কালাই, রংপুর এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ। এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার মোটামুটি মঙ্গলবারও কিন্তু বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে তবে উপকূলবর্তী এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে, মঙ্গলবার দুপুরের পর থেকে আবার একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে বাঁকুড়া থেকে পুরুলিয়া জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে, তবে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এসব অংশে একটু ভারী বৃষ্টি হবে, ঝাড়গ্রাম, বীরভূম এই অংশটাতে। এবং এদিকে টোটাল মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ করে কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে সেই জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এইসব এলাকাতে একটু ভারী বৃষ্টি হবে এবং নদিয়া জেলাতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 15 তারিখ, তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বিশেষ করে এবং জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 15 তারিখ। এবং এই ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। এবং বুধবার 16 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি। বুধবার 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কম রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, দিনভর বৃষ্টি চলতে পারে, হালকা থেকে মাঝারি, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে বৃহস্পতিবার 17 তারিখ থেকে বৃষ্টি একটু কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বৃহস্পতিবার 17 তারিখ থেকে বৃষ্টি একটু কমে আসবে। তবে পরবর্তী আপডেটগুলি অবশ্যই আমরা জানাবো পরবর্তী আপডেটে কী পাওয়া যাচ্ছে। তবে এখন এই পর্যন্তই। শুক্রবার 18 তারিখও রীতিমতো বৃষ্টি কিন্তু একটু কম থাকবে।